এরপরে পরপর কয়েকদিন একই ঘটনা ঘটতে থাকলো। তারা সকালে উঠেই দেখতে পায় তাদের ঘরের সামনে একবার এক দম্পতি একটা বাড়ি কেনে। বাড়ি কেনার বেশ কিছুদিন পরে তারা সেই বাড়িতে বসবাস করতে শুরু করে। কয়েকদিন পরে তারা একদিন ঘুম থেকে উঠে দেখতে পায় তাদের ঘরের সামনেই একটা সাপ মরে পড়ে আছে, পুরো ছিন্ন ভিন্ন অবস্থায়। তারা ভেবেছিল হয়তো সাপটা কোনো জায়গা থেকে আঘাত পেয়ে এখানে এসে মরে পড়ে আছে। তারা তখন সেটা ফেলে দেয়। পরের দিন আবার তারা সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় তাদের ঘরের সামনে ঠিক তেমনই অবস্থায় একটা বিষধর সাপ মরে পড়ে আছে। এরপরে পরপর কয়েকদিন একই ঘটনা ঘটতে থাকলো। তারা সকালে উঠেই দেখতে পায় তাদের ঘরের সামনে একটা করে বিষধর সাপ ছিন্ন ভিন্ন অবস্থায় মরে পড়ে থাকে। তখন তারা বিষয়টা কিছুই বুঝতে পারে না। তখন তারা বাড়ির সিসিটিভি ক্যামেরা চেক করে দেখতে পায় যে একটা বিড়াল প্রতিদিন রাত্রে একটা করে বিষধর সাপ মেরে মুখে করে এনে তাদের ঘরের সামনে রেখে যায়। স্বামী স্ত্রী দুজনেই এটা দেখে অবাক হয়ে যায় যে একটা বিড়াল এরকম বিষধর সাপ মেরে মুখে করে নিয়ে আসে। তারা তখন এর কারণ খুঁজতে লাগলো। পরের দিন রাত্রে ওই বাড়ির মালিক দরজার পাশে লুকিয়ে থাকলো। বিড়ালটা যখনই একটা বিষধর সাপ মেরে মুখে করে এনে তাদের ঘরের সামনে রাখতে যাবে, তখনই ওই বাড়ির মালিক তাকে তাড়া দিল। বিড়ালটা তখন মুখ থেকে সাপটাকে ফেলে দৌড় দিল। মালিকও তার পিছনে ছুটতে থাকলো। বিড়ালটা দৌড়াতে দৌড়াতে তাদের ঘরের পেছনের একটা বাগানের এক কোনায় একটা পুরনো ঘর, সেই ঘরের ভিতর ঢুকে পড়ল। মালিক দেখলো বিড়ালটা ওই ঘরের ভিতরে ঢুকেছে। মালিক আর সেই ঘরে সেই রাত্রে ঢুকলো না, কারণ ঘরটা ছিল অনেক দিনের পুরনো। পরের দিন সকাল হলেই মালিক সেই ঘরের ভিতরে ঢুকলো বিড়ালটাকে খোঁজার জন্য। তিনি ঘরে ঢুকে পুরনো আসবাবপত্র জিনিসপত্র সরাতে থাকলেন। মেঝোতে কিছু তক্তা পাতা ছিল। মালিক তখন সেই তক্তাগুলো সরাতে গিয়ে দেখলেন তার ভিতরে শয়ে শয়ে বিষধর সাপ তাদের বাচ্চা, তাদের ডিম নিয়ে সেখানে বাসা বেঁধে আছে। মালিক তখন বুঝতে পারলো যে বিড়ালটা তাদের উপকারী করছিল। এত শয়ে শয়ে ডিম, এই ছোট ছোট বাচ্চা সব যদি বাইরে বেরোতো, তারা হয়তো এই বাড়িতে বসবাসই করতে পারতো না। আর অদ্ভুত ব্যাপার, এই ঘটনার পর তারা কখনোই আর ওই বিড়ালটাকে দেখেনি। বাড়ির মালিক প্রতিবেশীদের কাছে খোঁজ খবর নিয়ে জানতে পারলো যে ওই বাড়িতে আগে একজন বৃদ্ধ বয়স্ক মানুষ বাস করতেন এবং তার দুটো পোষা বিড়াল ছিল। তিনি মারা যাওয়ার পরে প্রতিবেশীরাও আর কখনো কোনোদিন ওই বিড়াল দুটোকে দেখেনি। হয়তো বিড়ালটা চাইতো যে তার মালিকের বাড়িতে কেউ থাকুক, কেউ বসবাস করুক, তাই সে তাদের বিপদ থেকে সাবধান করতে এসেছিল। আসলে অনেক জীবজন্তুরই আছে যারা আমাদের বড় কোনো বিপদের আগে সংকেত দেয়, কিন্তু আমরা তা বুঝতে পারি না। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। এটা কোনো গল্প নয়, এটা একটা সত্য ঘটনা। আর এরকম যদি তোমাদের সাথেও ঘটে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।